ব্যাংকে টাকা রাখছেন, অথচ দিন শেষে আপনার সেই সঞ্চয়ের মান কমে যাচ্ছে। শুনে অবাক লাগলেও সাম্প্রতিক চিত্র ঠিক এমনই। আমানতের সুদের হার 50 থেকে 100 বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে দেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক। এই সিদ্ধান্তে দুশ্চিন্তার মেঘ জমেছে সঞ্চয়কারীদের মনে। কিন্তু কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত, আর কিভাবে এটি সরাসরি টান ফেলেছে আপনার পকেটে? আমানতের সুদ কমানোর সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা এসে লেগেছে সাধারণ সঞ্চয়কারীদের উপর। জুনে যেখানে দেশের বার্ষিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 9.16%, সেখানে নতুন সিদ্ধান্তের পর ব্যাংকে টাকা জমা রাখলে রিটার্ন বা মুনাফা পাওয়া যাবে মাত্র 8.50 থেকে 9%। সহজ হিসাব কিন্তু বেশ মর্মান্তিক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ব্যাংকে জমানো অর্থের মুনাফা যে গতিতে বাড়ছে, বাজারে তার চেয়ে অনেক বেশি গতিতে বাড়ছে নিত্য পণ্যের দাম। ফলে ব্যাংক থেকে বছর শেষে মুনাফা পেয়েও প্রকৃত অর্থে ঋণাত্মক রিটার্নের মুখেই পড়ছেন সঞ্চয়কারীরা। সহজ কথায়, কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখেও ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতেই পারে, বাজারে যেখানে তীব্র মূল্যস্ফীতি, সেখানে ব্যাংকগুলো গ্রাহকদের সঞ্চয়ে উৎসাহিত না করে উল্টো আমানতের সুদ কমাচ্ছে কেন? এর পেছনে প্রধানত 3টি বড় কারণ কাজ করছে। প্রথমত, ব্যাংকিং খাতে বর্তমানে উদ্ধৃত তারল্য বা অলস টাকার পরিমাণ অনেক বেড়ে গেছে। মে মাসের তথ্য অনুযায়ী ব্যাংকে অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে 3,27,000 কোটি টাকারও উপরে। দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের ধীরগতির কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা একদম তলানিতে এসে ঠেকেছে। ফলে ব্যাংকগুলো চড়া সুদে নতুন করে আমানত সংগ্রহ করে সেই টাকা খাটানোর মতো জায়গা পাচ্ছে না। আর তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নীতি সুদ হার 10% থেকে কমিয়ে 9.50% নামিয়েছে এবং ব্যাংকগুলোর জন্য আমানত ও ঋণের সুদের হার ব্যবধান বা স্প্রেড সর্বোচ্চ 4% মধ্যে নির্দিষ্ট করে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই সংকেতের পর নিজেদের তহবিলের খরচ কমাতে ব্যাংকগুলো প্রথমেই হাত দিয়েছে আমানতের সুদে। গত কয়েক বছরে দেশের ব্যাংকগুলোর আয়ের ধরন অনেকটাই বদলে গিয়েছিল। ঋণ দেওয়ার চেয়ে ট্রেজারি বিল ও সরকারি বন্ডের মতো নিরাপদ খাতে বিনিয়োগ করেই ব্যাংকগুলো তাদের বড় আয়ের সংস্থান করছিল। কিন্তু বর্তমানে ট্রেজারি বিলের মুনাফা 9% নিচে নেমে গেছে এবং বন্ডের সুদও 12% থেকে কমে 10% ঘরে চলে এসেছে। একদিকে সরকারি সিকিউরিটিজের রিটার্ন কম, অন্যদিকে বাজারে ঋণের চাহিদা নেই। ফলে ব্যাংকগুলোর মুনাফার উপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। তাই নিজেদের অস্তিত্ব ও মার্জিন টিকিয়ে রাখতে ব্যাংকগুলো কম সুদে আমানত নেওয়ার পথে হাঁটছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, মূল্যস্ফীতির চেয়ে সুদ হার কমলে দীর্ঘমেয়াদে ব্যাংক সঞ্চয় আগ্রহ হারাতে পারে জনসাধারণ, যা পুরো আর্থিক খাতের জন্য উদ্বেগের। সবচেয়ে আশঙ্কার তথ্য, ব্যাংকগুলোর ব্যয় সংকোচন নেওয়া এই নীতির মাসুল দিতে হচ্ছে সাধারণ আমানতকারীদেরই।